ছিলাম, মানে আমার শ্বশুর বাড়িতেই ছিলাম। নারায়ণগঞ্জে ভয়ঙ্কর রকমের জ্যাম ভাই। তাদের সাথে দেখা করে ফ্রেশ হয়ে আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। সো সামিউল বলতেছিল কি তুমি কি মামা যাবা? আমি অনেকদিন ধরে ওকে বলতেছিলাম বাবা আমার না অনেক ইলিশ মাছ খেতে ইচ্ছা করছে, মামার ওই ভাজা ইলিশটা খেতে ইচ্ছা করছে। এবং সেই কথাটা শুনেই সে আজকে বলছে চলো তোমাকে আমি মামা নিয়ে যাই, যেহেতু তুমি কালকে চলেই যাবা। সো আমি তার সাথে মামাতে যাই এবং খুব ভালো লাগছিল মামার এই পরিবেশটা। মামার যে এই মচমচা গরম যে ইলিশটা আছে এবং সামনেই যে একদম কেটে পুরো সেট করে দেয়, এই মামার এই ইলিশের স্পেশালিটিটা আমার অনেক বেশি ভালো লাগে। সো আমি অনেক একদম মানে পেট ভরে এখানে ইলিশ খাচ্ছিলাম, বেগুন ভাজা, তারপর ইলিশ ল্যাঞ্জা ভর্তা, এটা খুবই মজা। খাওয়া শেষ করে আমরা একটু চা খাই, চা তো ম্যান্ডেটরি, চা খেতেই হবে। এবং সামিউলের সাথে রায়হান ভাইয়া বুধি ভাই সবাই গিয়েছিলাম আমরা সবাই মিলে। পরের দিন সকালে আমি এবং সামিউল আমার শোরুমে চলে আসি। সামিউল কি যেন করতেছিল আমার অফিসে বসে এবং আমি বসের মতো তাকে হুকুম করছিলাম, যদিও এটা আমার অফিস। তো সে এসে খুব ভালো মতো সে বসে আছে। সে না আমাকে অনেক শ্রদ্ধা করে, এই জিনিসটা আমার অনেক ভালো লাগে, কারণ কখনোই সে আমাকে এটা ফিল হতে দেয় নাই যে তুমি মেয়ে মানুষ এত কিছু করতে পারবা না ধরনের কথা সে আমাকে কখনোই বলে না। এবং সেই জন্য আসলে আমার তাকে চুজ করা। এবং সে সবসময় বলে তুমি পারবা না এমন কোনো জিনিসই নাই, তুমি সব পারবা, আমি জানি তুমি সব পারবা। তো আমি একটু প্যাকেজিংয়েরও ভিডিও করে নিচ্ছিলাম। এটা আমার ব্যাক স্টোরে অনেক জিনিসপত্র আছে, আপনারা তো ভাবেন যে অনেক কিছু আমার মনে হয় সেল হয়ে যায়, বাট না। তারপর বাসায় এসে আমরা ওয়েট মাপি যে ওয়েটটা কত হচ্ছে, কারণ আমরা 40-80 কেজি মাত্র নিতে পারবো। বাট সামিউল আমার জন্য কোনো ড্রেসই নিচ্ছিল না, কারণ আমার জানে সে যে আমার অনেক কিছু তাকে নিতে হবে, কোনো কিছুই নেয়নি। এর মাঝে চলে আসলো মিকি আপু, এবং মিকি আপুর সাথে আরো অনেকেই চলে এসেছিল যারা আমাদের সাথে দেখা করতে আসছিল। যেই শুনছিল সেই অবাক হচ্ছিল, আসলে আপনি কিভাবে চলে যেতে পারেন আপু, এই জিনিসটা চিন্তা করছিল। বাট কিছু করার নেই, হাজব্যান্ড বলে কথা, হাজব্যান্ডের সাথে থাকতেই হবে আমার। এর মধ্যে চলে আসে আমার বেস্ট ফ্রেন্ড তানহা, এবং তানহাকে আমি বলেছিলাম যে তুই আয় ভাই, তোর সাথে আমি একটু টাইম স্পেন্ড করি। তারপর আমাকে সামিউল সব কিছু একদম পই করে গুছিয়ে দেয়। সামিউল প্রতিটা জিনিস, ইচ অ্যান্ড এভরি জিনিস ও আমার গুছিয়ে নিয়েছিল, মানে একদম পুরো লাগেজটা। আমি জাস্ট ওকে ড্রেস দিচ্ছিলাম, সে কিভাবে যেন সব কিছু ম্যানেজ করতেছিল। তারপর সে বলতেছিল কোনটা নিবা আসলে বলো, এবং সেই কিন্তু সব করেছে, বাকিটা জাস্ট দেখেই ছিল, বাট সে সব কিছু করেছে। দেখেন এভরি কাপড় সে আমার গুছিয়ে তারপর লাগেজে ভরিয়েছে। মানে দেখেন আমি না খুবই শকড হচ্ছিলাম যে এই ছেলে কিভাবে এত সুন্দর করে প্যাকিং করতে পারে। আমি কিন্তু কোনো প্যাকিংয়ে হাত দেইনি, আমার মেকআপ থেকে শুরু করে সবকিছু গুছিয়ে নিয়েছে। আমার যাওয়ার কথা গুটি কয়েকজন মানুষ জানতো, তার মধ্যে অন্তরা একজন। এবং অন্তরা বলছে ভাই তুই চলে যাচ্ছস, তোর সাথে একবার দেখা আমাকে করতেই হবে। সো সে আমার বাসায় চলে আসে, রাকিব এবং অন্তরা বাসায়